মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। ও দিদি, অভিনয়টা সেদিনও হয়নি, মানে যতদিন অভিনয় ইন্ডাস্ট্রিতে ছিলে তখনও হয়নি, আর আজও ঠিকঠাক হলো না। এই মুহূর্তে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, মানে কলকাতাতেই দমদমে রিসেন্ট একটি খুন হয়, এবং সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটাই হয়ে থাকুক। একটি মহিলা তার স্বামীর কাছে মোমো খেতে চায় রাতের বেলায়, এবং রাত হয়ে যাওয়াতে সেই স্বামী একটু ক্লান্ত থাকাতে সে অস্বীকার করে, মোমোটাকে এনে দেয় না। আর এই মোমো না এনে দেওয়াতে মহিলার মাথায় রক্ত উঠে যায়, এবং সে ওই লোকটির উপর বসে, মানে স্বামীর উপর বসে বুকের উপর কিল মেরে মেরে হৃৎপিণ্ডকে স্তব্ধ করে দিয়েছে। বন্ধু, এই মুহূর্তে জানিয়ে রাখি যে সমাজে তো ছেলেপুলেদের কোনো ভ্যালু ছিলই না। মানে একটা ধরো, যদি একটা ছেলে সে যদি একটা চায়ের দোকান খুলে চা বিক্রি করে, লোকজন তাকে চালা বলে ডাকবে, ছোট করবে। কিন্তু এই কাজটাই যদি কোনো মেয়ে করে থাকে, তার সেলফ ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট গার্ল, বিজনেস ওম্যান, সিইও অফ ওন লাইফ, এইসব বলে আখ্যা দেবে, কিন্তু ছেলের কোনো ভ্যালু নেই। ওই মেয়ের দোকানে ছেলেরা গিয়ে ভিড় করে চা খাবে, কিন্তু ওই ছেলের দোকানে এসে চা সেরম ভাবে খাবে না। ঠিক একটা কোনো কালো ছেলে যদি হয়ে থাকে, তাকে কালু মাথা বলে গালাগালি দেবে, কিন্তু একটা মেয়ে যদি কালো হয়ে থাকে, তাকে সমাজ ব্ল্যাক বিউটি বলে আখ্যা দেয়। যে মেয়ের বাবার একটা রিক্সাও নেই বা অটোও নেই, সেই মেয়ে ডিমান্ড করে ছেলে, মানে বয়ফ্রেন্ড বা বিয়ে যাকে করবে তার যেন হন্ডা সিটি থাকে। এরকম রিসেন্ট অনেক ঘটনাই দেখতে পেয়েছি আমরা, যেখানে ছেলেদেরকে খুন করে দিচ্ছে তার স্ত্রীরা। অনেকেই বলছে যে এই ক্ষেত্রে হয়তো এটা মেন রিজন নাও হতে পারে, মোমোটা হয়তো চাপানো হচ্ছে। লোকের কাছে ব্যাপারটা সরল সাদা সিধে লাগে, কিন্তু হয়তো এর পিছনে এটাও হতে পারে যে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তিরও হাত আছে, এরকমটাই দাবি করছে। বাট পুলিশের তরফ থেকে এরকম কিছু জানানো যায়নি। তবে হ্যাঁ, বন্ধু বান্ধব তোমাদেরকে সতর্ক করে রাখতে চাই, যদি তোমার গার্লফ্রেন্ড থাকে বা যদি তোমার বউ থাকে, আর রাতের বেলায় যদি এই মুহূর্তে কোনো খাবার কিছু ডিমান্ড করে, সুইগি আছে, জোম্যাটো আছে, নিজে যদি নাও বের হতে পারো, অ্যাটলিস্ট কিছু খাবার এনে দাও যেটা ডিমান্ড করছে, নাহলে বুঝতে পারছো তো কী অবস্থা হবে। আর যদি তোমার মানে বিয়ে হবে করছে বা গার্লফ্রেন্ড হবে করছে, তাহলে একটা জিনিস মাথায় রাখো, তোমার চেহারার থেকে কোনোভাবেই বড় চেহারার কাউকে বিয়ে বা গার্লফ্রেন্ড বানিও না, তাহলে তোমার জীবন সংকট হতে পারে। তো আমার একটা মেয়ে বড় হচ্ছে, সুতরাং আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম, সানগ্লাস পরে গেছিল, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। ও দিদি, অভিনয়টা সেদিনও হয়নি, মানে যতদিন অভিনয় ইন্ডাস্ট্রিতে ছিল তখনও হয়নি, আর আজও ঠিকঠাক হলো না। মানে মানুষ যখন নিজেকে খুব সিয়ানা ভাবে আর উল্টো দিকের মানুষকে বোকা ভাবে, তখন এইসব আলবাল স্টেটমেন্ট দেয়। প্রথমে চশমা ছাড়া গেছিলাম, একটা প্রধানমন্ত্রীর ছবি, যার মধ্যে প্রধানমন্ত্রীর অন্ডকোষ ধরে টানা হচ্ছে, সেই ছবিটা তুমি নিয়ে হাতে করে নিয়ে ঘুরলে, অথচ তুমি জানতেই পারলে না যে এটা কি ছবিটা ছিল, কারণ তোমার চোখে চশমা ছিল না, তোমার মাথায় সানগ্লাসটা ঝোলানো ছিল। এসব কি দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় मैं अंधा हूं। আমার একটা মেয়ে বড় হচ্ছে, সুতরাং তোমার একটা মেয়ে বড় হচ্ছে তো কি হয়েছে, এর মানে তো এই না যে তোমার মেয়ে বড় হয়ে তোমার মতনই বেয়াদব হবে। তুমি ফেল। ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। ওই ভিড়ে ওইটুকুনি পোস্টারে তোমার চোখ সবার আগে যেখানে গেছিল, সেটা ওই মোদিজির বিলো দ্য বেল্টের ওখানেই। তুমি জানো যে এই পোস্টারটা যদি হাতে করে নিয়ে একটু শোফো করতে পারি, তাহলে একদম চারদিকে রমরমা বাজাচ্ছে যাবে, মানে সবাই ফ্যান হয়ে যাবে, সবাই কাজে ফাজে ডাকবে, একদম লাইন লাইটে চলে আসবো। এরকম আর সবাই জেনজিরা হয়েছে, মানে সিং ভেঙে বাছুরের দলে ঢুকে যাওয়ার একটা প্রবণতা।